হ্যালো আসসালামু আলাইকুম, আমি সাজু ইসলাম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। সো আমরা অনেকেই আছি যারা ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা রাখি না বা ইলাস্ট্রেটর পারি না, কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে লোগোর প্রয়োজন হয়ে থাকে। আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেল হোক বা ওয়েবসাইট হোক বা বিভিন্ন ক্ষেত্রে যে লোগোটা আমাদের প্রয়োজন সেই লোগোটা আমরা আমাদের নিজেদের মতো করে ডিজাইন করতে। সো তাদের জন্যই অনেক রিসার্চ করে আমি একটা ওয়েবসাইট খুঁজে বের করেছি এবং সেই ওয়েবসাইটটি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা পিসি হোক বা মোবাইল হোক যে কোনো ডিভাইস দিয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা লোগো ডিজাইন করতে পারবেন এবং ফ্রিলি সেটা ইউজ করতে পারবেন কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই। সো বেশি কথা না বাড়িয়ে চলুন মনিটর স্ক্রিনে চলে যাওয়া যাক এবং দেখা যাক সাইটটাতে কীভাবে লগ ইন করতে হয়, কীভাবে কাজ করতে হয়, কীভাবে আপনাদের লোগোটা আপনারা সুন্দরভাবে ডিজাইন করে এক্সপোর্ট পর্যন্ত করতে পারেন। কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই আপনারা এই ওয়েবসাইটটি দিয়ে লোগো ডিজাইন করে আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। ওকে, সো আজকে যে টুলস বা ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ন্যাপা। ভিডিও ডিসক্রিপশনে আপনারা এটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করে আপনারা এখানে ইওর নেম, এখানে একটা নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আই এম নট এ রোবটে ক্লিক করে দেন আপনারা এখানে গেট স্টার্টেড ফ্রিতে ক্লিক করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কোনো প্রকার ভেরিফিকেশনের প্রয়োজন হবে না, জাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আপনারা গেট স্টার্টেড ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেন আপনারা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। ওকে, সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন, সো আপনারা যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে করতে পারবেন। যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য যদি আপনারা ফেসবুক পোস্ট, ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি বিভিন্ন জিনিস ডিজাইন করতে চান, এখান থেকে সাইজ দেওয়া আছে, জাস্ট আপনারা টেমপ্লেটটা নিয়ে ডিজাইন করতে পারবেন। যেমন এখানে ব্লগ অ্যান্ড ইনফোগ্রাফিক্সের জন্য সাইজ দেওয়া আছে কিছু, হেডার, ব্যানার এবং প্রোফাইল পেজের জন্য এখানে কিছু সাইজ দেওয়া আছে, ফেসবুক পেজ, টুইটার পেজ, কভার, এগুলো আপনারা মেক করতে পারবেন একদম টোটালি ফ্রিতে এই ওয়েবসাইটের মাধ্যমে। সোশ্যাল অ্যান্ড ডিসপ্লে অ্যাডস, এছাড়াও আপনারা বিভিন্ন রকমের লোগো ডিজাইন করতে পারবেন। সো আমরা আজকে লোগো ডিজাইন করা একটা লোগো ডিজাইন করা দেখবো। সো লোগো ডিজাইনের জন্য আপনাদের প্রথমে একটা পেজ নিয়ে নিতে হবে নিজেদের মতো করে। সো আমি 800 পিক্সেল বা 800 পিক্সেল একটা পেজ নিয়ে নিচ্ছি। সো 800 পিক্সেল বাই 800 পিক্সেল একটা আমরা এখানে একটা পেজ নিয়ে নিলাম। পেজ নেওয়ার পরে আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে একটা গ্রিডের অপশন আছে, গ্রিডটা আপনারা ওপেন করে নেবেন, তাহলে আপনারা এখানে সেন্টার ওয়াইজ সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর জুম ইন জুম আউট করার জন্য এখানে যে ছোটো বড়ো করার জন্য একটা অপশন দেওয়া আছে, আপনারা এটা দিয়ে জুম ইন জুম আউট করে সুন্দরভাবে কাজটা করতে পারবেন। সো প্রথমে আছে ব্যাকগ্রাউন্ড। যদি আপনারা কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড নিতে চান এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। যেমন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা কালার চেঞ্জ করে এটা ব্ল্যাক করে দিতে পারেন বা অন্য যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। প্লাস এখানে আপনাদের ফটোস আছে, ব্যাকগ্রাউন্ডে আপনারা বিভিন্ন রকমের ফটো ইউজ করতে পারবেন। প্যাটার্ন আছে, এই যে ফটোগুলো আসছে, সো প্যাটার্ন আছে, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো ইউজ করতে পারবেন। আর আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো একটা ব্যাকগ্রাউন্ড আপলোডও করে নিতে পারেন। সো আমি এখানে প্রথমে হোয়াইটই রাখি, আগে ডিজাইন করি, পরে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। দেন ইফেক্টের মধ্যে বিভিন্ন রকমের ইফেক্ট অ্যাড করা যায়, সেটা কাজ করলে দেখতে পারবো। প্লাস টেক্সট আছে, অ্যাড এ হেডিং, আর গ্রাফিক্স আছে এবং শেপ আছে। সো প্রথমে আমরা যে লোগোটি দেখেছি আমরা সেই লোগোটি এখন ডিজাইন করা শিখবো। সো এর জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা সার্কেল নিয়ে নিতে হবে। সার্কেল নিব, সার্কেলটা নিয়ে ক্লিক করে এটা আমরা ছোট করে নেই, ছোট করে আমরা এখানে সেন্টার ওয়াইজ সুন্দরভাবে বসিয়ে দিই। সো সার্কেলের কালারটা আমরা চেঞ্জ করে দিব ব্লুতে, এখানে ক্লিক করে আমরা ব্লু কালার চেঞ্জ করে এখানে কালারের অপশন আছে, দেখছেন কী করবেন। সো আপনাদের যদি এরকম কোনো অপশন না থাকে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা এই অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের যদি কোনো এই কালারের মধ্যে না হয় বা আপনি কাস্টম হিসেবে কোনো কালার ক্রিয়েট করতে চান তখন আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা নিতে পারেন। দেন আপনারা সেভ কালারে ক্লিক করবেন, তাহলে আপনার এই কালারটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি এটার মধ্যে ক্লিক করে এবং এখানে ক্লিক করি, দেখুন আমাদের এই সেভের মধ্যে আমাদের কালারটা অ্যাড হয়ে গেছে। সো আমরা কি করলাম, এই ব্লুই রাখলাম। দেন আমরা চলে যাব গ্রাফিক্সে। গ্রাফিক্সের মধ্যে বিভিন্ন রকমের আইকন দেওয়া আছে, আপনাদের ব্র্যান্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করে আপনারা বিভিন্ন রকমের আইকন প্লাস আপনাদের গ্রাফিক্সগুলো ইউজ করতে পারেন আপনাদের লোগোতে। সো আমি যেহেতু এখন একটা অনলাইন স্টোরের বা অনলাইন শপের একটা লোগো ডিজাইন করছি, সেহেতু আমি এখান থেকে অনলাইন রিলেটেড বা শপিং রিলেটেড কিছু আইকন ইউজ করব। সো এখানে আমি লিখলাম শপিং লিখে সার্চ দিলেই দেখুন আমাদের সামনে শপিং রিলেটেড অনেক রকমের আইকন চলে আসে। সো আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এখান থেকে দেখে আপনারা চুজ করতে পারেন। হিউজ পরিমাণে এখানে আইকন দেওয়া আছে, আপনাদের যেটা পছন্দ আপনারা সেই আইকনটা এখান থেকে চুজ করতে পারেন। সো আমি এখান থেকে এই আইকনটা চুজ করব। এই আইকনটা ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। আমরা এটা ছোট করে নেই, ছোট করে আমরা এটার উপরে নিয়ে যাই সেন্টার ওয়াইজ, একটু বড় করি। দেন রোটেট করার জন্য আমরা এখানে এই যে এটা ক্লিক করে আমরা এইভাবে রোটেট করে দিতে পারি।
তারপরে আপনার কিবোর্ডের অ্যারো কি প্রুফগুলো প্রেস করে আপনারা সুন্দরভাবে এটা চোখের আন্দাজ মতো সেন্টার করে নিতে পারেন। দেন এটার কালার চেঞ্জ করতে হলে দেখুন এটা সিলেক্ট থাকলে দেখুন এখানে একটা কালারের অপশন আসছে, এখানে ক্লিক করি, আমরা এখান থেকে কালারটা চুজ করে দিই। সো আমি এখানে যদি এখন রেড দিই, রেডও দিতে পারবো ইচ্ছা। সো আমি একটা কালার চুজ করে দিলাম, ওকে। দেন আমাদের কি আছে, একটা ক্লিকের অপশন আছে। সো অনলাইন যেহেতু সব, সো অনলাইন ক্লিকের একটা আমরা অপশন দিব। সো এখানে লিখলাম ক্লিক লিখলে আপনাদের এখানে মাউস ক্লিকের বিভিন্ন রকমের আইকন চলে আসবে। আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারেন, অনেক আইকন দেওয়া আছে, আপনাদের যে কোনো একটা আপনারা এখান থেকে চুজ করে আপনারা ইউজ করতে পারেন। সো আমি এইটাই নিব। দেন আমরা এটা ক্লিক করি, এটাকে আমরা ছোট করে দেই, ছোট করে আমরা এটার উপরে বসিয়ে দিলাম। ওকে, সো এখানে বসানোর পরে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমরা রেড দিই, ওকে। সো কি হলো, আমাদের আইকনটা মোটামুটি কমপ্লিট। দেন আমরা এখানে টেক্সট ইউজ করব, অ্যাড এ হেডিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে লিখবো ক্লিক শপ, CLICK ক্লিকটা লিখে আমরা এটা ছোট করে দিই এইভাবে, বাহিরে ধরে নিয়ে আসি এখানে, ওকে। সো আমরা এখান থেকে টেক্সট চেঞ্জ, বড় ছোট বোল্ড আন্ডারলাইন ইটালিক সব কিছু করতে পারবো কোনো প্রকার প্রবলেম ছাড়াই। সো আমরা টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, যে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে টেক্সট চুজ করে নিতে পারেন। সো আমি ওয়েবসাইটের সাথে যাই এমন একটা টেক্সট, এই যে এটা সিলেক্ট করব। দেন আমরা কি করব, এটা একটু বড় করি, আর একটু ফন্ট সাইজটা আমরা এখান থেকে বড় করে দিতে পারি, 85 দিলাম, এখানে রাখি সেন্টার ওয়াইজ, এখানে সুন্দরভাবে সেন্টার করে দিতে হবে। এখানে অ্যালাইনের কোনো অপশন নাই, যার কারণে এইভাবেই সেন্টার করতে হবে। দেন আমরা এটারও কালার চেঞ্জ করে দিই, এখানে সেভ কালার এটা দিয়ে দেবো, ওকে। দেন আমাদের কি করতে হবে, এই ক্লিকের যে ফন্টটা আছে 85, এই সেম ফন্টটা আমরা অপোজিটে নিয়ে যাই, এখানে সব লিখবো। সো এটার জন্য আমরা কি করবো, এটাই সিলেক্ট করবো। সিলেক্ট করার জন্য এখানে দেখুন ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের ওই লেয়ারটাই সেম আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা এটা আবার এই পাশে নিয়ে আসি। দেন আমরা এখানে লিখে দিই শপ বাই স্টোর লিখি বা শপ লিখি, SHOP শপ মানানসই। তো ক্লিক শপ লিখলাম, এটা আমরা সুন্দরভাবে অ্যালাইন করে দিই, ওকে। সো এখন আমরা যদি গ্রিডটা উঠিয়ে দিই, দেখুন আমাদের লোগোটা ডিজাইন করা শেষ। আমরা এটা জুম করে আমরা দেখি। সো আমাদের লোগোটা ডিজাইন করা শেষ, খুবই ইজি ওয়েতে, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে আইকন নিয়ে আমরা কি সুন্দর একটা ক্লিক শপের ওয়েবসাইট লোগো বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা এই লোগোগুলো ইউজ করতে পারি। সো ক্লিক শপের জন্য আমরা একটা লোগো তৈরি করে ফেলছি। এখন যদি আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাবো, এখানে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের এটা একটু লোডিং নিবে, ডাউনলোড হচ্ছে, দেন আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি চান অন্য যে কোনো ব্যাকগ্রাউন্ডই আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন। প্লাস এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনাদের যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। প্লাস প্যাটার্নে যদি চলে যান, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। সো আপনারা এখান থেকে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালারগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। লাইক আমি যদি ইউজ করি, সো এটা দেখি কেমন লাগে, সুন্দর লাগে না? এইটা দেখি তেমন একটা সুবিধা না। সেখানে বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা যে কোনো একটা চুজ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেটা আপনার লোগোর সাথে মানানসই। ওকে, সো আমি এটা দিলাম। সো দেখুন কি সুন্দরভাবে আমাদের লোগোটা ডিজাইন করা কমপ্লিট। সো এখন যদি চান আপনারা এটা এক্সপোর্ট করার জন্য আপনারা এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশন আছে, এই কর্নারে ডাউনলোডে ক্লিক করবেন। দেন প্রথমে হাই রেজুলেশন একটা জেপিজি আপনারা সেভ করে নেবেন। সো এখানে এই যে রেটিনা জেপিজি 2x সাইজ, মানে 2 গুণ সাইজ হবে। সো এটা ক্লিক করে আপনারা প্রথমে একটু ওয়েট করেন। এই যে আমাদের জেপিজিটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে আপনাদের ট্রান্সপারেন্ট পিএনজি যেটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না সেটা ডাউনলোড করতে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করেন, এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন। দেন আপনারা এই যে হাই রেজুলেশন পিএনজিতে ক্লিক করেন, তো আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে।
ওকে, সো আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন রকমের আপনাদের ওয়েবসাইটের জন্য হোক বা প্রাথমিক অবস্থায় যে লোগোগুলো প্রয়োজন হয় ওয়েবসাইটের জন্য হোক বা আপনার ফেসবুকের জন্য হোক, সোশ্যাল মিডিয়ার জন্য হোক, যে কোনো কাজের জন্য হোক, আপনারা এখান থেকে লোগো ডিজাইন করে নিতে পারেন বা বিভিন্ন রকমের টেমপ্লেট আছে সেগুলো দেখে আপনারা ফেসবুক কভার টভার বিভিন্ন জিনিস ডিজাইন করে নিতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে, স্ন্যাপার মাধ্যমে। তো দেখুন, আপনারা চাইলে এটা কিন্তু প্রফেশনালি ইউজ করতে পারবেন। একদমই যে খারাপ হয়েছে লোগোটা তেমনটা কিন্তু না, খুবই সুন্দর একটা লোগো হয়েছে। সো আপনারা এটা ইচ্ছা করলে আপনাদের ওয়েবসাইটে সুন্দরভাবে ইউজও করতে পারবেন প্রফেশনালি। কোনো প্রকার কপিরাইটের সমস্যা হবে না, কারণ এটা আপনি আপনার নিজের হাতে তৈরি করেছেন। যেমন গ্রাফিক্সের মধ্যে যদি যাই, আমরা বিভিন্ন রকমের আইকন পাচ্ছি, এখানে ভেক্টর পাচ্ছি, দেখছেন কত সুন্দর সুন্দর ভেক্টর দেওয়া আছে, প্লাস আপনার এখানে ফটো পাচ্ছি বিভিন্ন রকমের। আর চাইলে আপনারা নিজের মতো আপলোড করেও আপনারা এখান থেকে কাজ করতে পারেন। সো দেখলেনই তো কি সুন্দর করে আমরা একটা লোগো ডিজাইন করে ফেলেছি একদম ফ্রিতে, কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়াই। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি কোনো প্রকার কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।